সাবুদানা রসমালাই অথবা কাচের রসমালাই যেটাই বলি না কেন, এটা এতটা মজার এবং সফট, এছাড়া তৈরি করা এতটা ইজি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সাবুদানার রসমালাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সাবু। তো প্রথমে এই সাবুদানাগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এভাবে একটি ছাঁকনির সাহায্যে একবার ধুয়ে নিলেই হবে, এরপর পানিটা আমি ফেলে দিচ্ছি। তো এই বাটিতে আমি সাবুগুলো রেখে দিচ্ছি রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এক্সট্রা আর কোনো পানি দেই নাই। সাবুদানার গায়ে যে পানিটা লেগেছিল এতে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমরা রুটি যেভাবে তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটা আঠালো হবে, আর এটা কিন্তু একটু দানা দানা থাকবে, একদম পুরো মিহি হবে না। তো এই দানাগুলো কিন্তু যখন আমরা রান্না করব তখন কিন্তু এগুলো সব নরম হয়ে যাবে একদম। তো হাতে এখন আমি সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিচ্ছি। যেহেতু ডোটা আঠালো এজন্য একটু ঘি মেখে নিলাম। আর এখন ছোট ছোট মিষ্টি বানিয়ে ফেলবো। তো এগুলো কিন্তু রান্না করার পর ডাবল হয়ে যাবে, তো এই সাইজটাই কিন্তু ঠিক আছে। সেম সাইজের আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এক হাতেও কিন্তু করা যায় এবং 2 হাতেও কিন্তু এটা তৈরি করা যায়। তাহলে 2 হাতে একটু ঘি মেখে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আর এখানে চাইলে কিন্তু লবণটা না দিলেও চলবে, তবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা আমি সামান্য একটু দিই। দিয়ে দিচ্ছি মিষ্টির ছোট ছোট বলগুলো। ওয়েট করছি এই মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একে একেই কিন্তু উপরে চলে আসবে। তো দুধটা ফুটে এসেছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এটা একা একাই সিদ্ধ হয়ে যাবে। তো এই সাবুদানার মিষ্টিগুলো এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো ভেসে উঠেছে আর ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে। এটা দেখতে কিন্তু অনেকটা কাচের মতো লাগে, তাই অনেকে কিন্তু এটাকে কাচের রসমালাইও বলে থাকে। তো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি মিষ্টিটা টেস্ট করে নেব। যদি অনেকে মিষ্টি কম খায় তাহলে এ পর্যায়ে চিনি না দিলেও চলবে। তা আমি আর সামান্য পরিমাণ চিনি দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। এখানে 4 টেবিল চামচ আমি গুঁড়া দুধটা অ্যাড করলাম। তো আমার মনে হচ্ছে আর কিছুটা চিনি লাগবে। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে যে যা ইচ্ছে অনুযায়ী চিনি কম অথবা বেশি দেওয়া যাবে। তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার অথবা এলাচ পাউডার দিলেও চলবে। এখন কিন্তু হয়ে গেছে আমার রসমালাই।
আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। মনে হচ্ছে অনেকগুলো কাচের টুকরা। তো সামান্য পরিমাণ পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই মজার একটি রসমালাই, দেখতে অনেকটা কাচের মতো, এজন্য অনেকে কাচের রসমালাই বলে থাকে। তো এটা কিন্তু ঈদে ট্রাই করতে পারেন, এই সাবুদানার রসমালাই রেসিপিটি খুবই সফট এবং খুবই মজার একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।